স্টেক হোল্ডারদের যে মতামত দেখতে পাই, আপনি যদি প্রতিদিনের আলোচনা গণমাধ্যমের প্রতিবেদন দেখতে পান, আমার ধারণা গত অগাস্টে মানুষের একটা ধারণা ছিল অনেক সময় ধরে সংস্কারটি হবে এবং বুনিয়াদী সংস্কার হবে, দীর্ঘমেয়াদে সংস্কার হবে, সব স্টেক হোল্ডাররা রাজি হবেন, ততদিন আমরা অপেক্ষা করব, অন্তর্বর্তী সরকার দেশ চালাবেন। কিন্তু পরবর্তীতে যে ঘটনাবলী ঘটছে, বিশেষ করে সামাজিক অস্থিরতা, বিশেষ করে মব ইনজাস্টিস ইত্যাদির পরে আমার মনে হয়েছে যে বা প্রতিবেশী ভারত কিংবা পলাতকদের যে তৎপরতা, তারপরে অনেকেরই ধারণা হয়েছে যে অন্তর্বর্তী সরকার মানে সময় প্রলম্বিত না করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে দিলে বাংলাদেশের স্থিতি আসবে এবং তাতে করে একটি না পাওয়া থাকবে, সেটি হচ্ছে সংস্কারের অনেক কিছুই পূরণ হবে না। কেননা রাজনীতিবিদরা পূরণ করবেন বলে আমি জানি না এই জরিপে তার কোনো প্রশ্ন আছে কি না, কিন্তু জনগণের মনে প্রশ্ন আছে এবং জনগণ অনেকটাই হয়তো কনভিন্স না যে নির্বাচিত সরকার সেগুলো করবেন। কাজেই এক হাতে সংস্কার, আরেক হাতে নির্বাচন। কিন্তু আমি একদমই অবাক হচ্ছি না যে প্রায় 60% মানুষ কিন্তু বলছেন তারা ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচনটি চান। তার মানে আকুতিটি টের পাওয়া যাচ্ছে। এটির আরও একটি বড় কারণ, গত 15 বছরে আপনি কোনো ভোট দিতে পারেননি, আপনি কোনো গণতান্ত্রিক চর্চার ভেতরে ছিলেন না এবং আপনার যে জেনারেশন গণ অভ্যুত্থান করেছে তাদের তো কেউ ভোট দিতে পারেই নাই। এখন যার বয়স 40 সেও কিন্তু ভোট দিতে পারেনি। কাজে ভোট দেওয়ার যে আকুতি সেটিও কিন্তু এই জরিপে প্রকাশিত হয়েছে।